Assalamu alaikum viewers, welcome to my channel Sulaiman English Tutorial. Today I will discuss complement. Complement শব্দটার অর্থ হচ্ছে পরিপূরক অর্থাৎ একই হওয়া। এক্সাম্পল দিলে জিনিসটা ক্লিয়ার বুঝতে পারবেন। হি ইজ আ স্টুডেন্ট, সে হয় একজন ছাত্র। এই সেন্টেন্সের মধ্যে হি যে ব্যক্তি, স্টুডেন্টও কিন্তু একই ব্যক্তি, অর্থাৎ হি এবং স্টুডেন্ট একই ব্যক্তিকে নির্দেশ করছে। সুতরাং স্টুডেন্ট শব্দটা হি এর কমপ্লিমেন্ট। স্টুডেন্ট শব্দটা হি এর কমপ্লিমেন্ট। এখানে কমপ্লিমেন্ট, স্টুডেন্ট শব্দটা কার কমপ্লিমেন্ট? হি এর কমপ্লিমেন্ট, যেহেতু হি এবং স্টুডেন্ট একই ব্যক্তিকে নির্দেশ করছে। এখন কমপ্লিমেন্ট আবার দু প্রকার হতে পারে। একটা হলো কমপ্লিমেন্ট দু প্রকার, একটা হলো অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট আর একটা হলো নাউন কমপ্লিমেন্ট। স্টুডেন্ট শব্দটা যেহেতু একটা নাউন, স্টুডেন্ট শব্দটা যেহেতু একটা নাউন, সুতরাং এটাকে নাউন কমপ্লিমেন্ট বলে। এটাকে নাউন কমপ্লিমেন্ট বলা যায় আর কি। এবং যেহেতু স্টুডেন্ট শব্দটি হি এর কমপ্লিমেন্ট, হি এর কমপ্লিমেন্ট এবং হিটা হচ্ছে একটা সাবজেক্ট, সুতরাং এটাকে সাবজেক্টিভ কমপ্লিমেন্টও বলা যাবে। এটাকে সাবজেক্টিভ কমপ্লিমেন্টও বলা যাবে। অর্থাৎ স্টুডেন্ট শব্দটা একটা নাউন, সুতরাং এটা একটা নাউন কমপ্লিমেন্ট বলা যাবে। অথবা স্টুডেন্ট শব্দটা হি এর কমপ্লিমেন্ট, হি যেহেতু এই সেন্টেন্সের মধ্যে একটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, সুতরাং এটাকে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বা সাবজেক্ট কমপ্লিমেন্টও বলা যাবে। নেক্সট সেন্টেন্স, আই অ্যাম টায়ার্ড, আমি হই ক্লান্ত। এই ক্লান্তটা কিন্তু আমি, এই ক্লান্তটাকে বা টায়ার্ড শব্দটি কাকে নির্দেশ করছে? আইকে নির্দেশ করছে। সুতরাং এই সেন্টেন্সে টায়ার্ড শব্দটা একটা কমপ্লিমেন্ট। টায়ার্ড শব্দটা একটা কমপ্লিমেন্ট। আর কমপ্লিমেন্ট যেহেতু দু প্রকার হয়, একটা হলো নাউন কমপ্লিমেন্ট আর একটা হলো অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। আর টায়ার্ড শব্দটা যেহেতু একটা অ্যাডজেক্টিভ, টায়ার্ড শব্দটা একটা অ্যাডজেক্টিভ, সুতরাং এটাকে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট বলা যাবে। অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট বলা যায়। এবং আরো একটা বলা যাবে, যেহেতু টায়ার্ড শব্দটি আই এর কমপ্লিমেন্ট। কার কমপ্লিমেন্ট? আই এর কমপ্লিমেন্ট। আই যেহেতু এই সেন্টেন্সে একটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, আর যেহেতু সাবজেক্টের কমপ্লিমেন্ট, সুতরাং এটাকে সাবজেক্টিভ কমপ্লিমেন্টও বলা যাবে। সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বা সাবজেক্ট কমপ্লিমেন্ট বলা যাবে। নেক্সট সেন্টেন্স দেখেন, উই মেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে ক্যাপ্টেন তৈরি করলাম বা আমরা তাকে ক্যাপ্টেন বানালাম। উই মেড হিম ক্যাপ্টেন, এই সেন্টেন্সে হিম শব্দটি কিন্তু অবজেক্ট। এই সেন্টেন্সে হিম শব্দটি অবজেক্ট। অবজেক্ট সম্পর্কে যদি কারো ধারণা কম থাকে, তাহলে আমার প্লে লিস্টে দেয়া আছে, দেখে আসতে পারেন, আরো সুবিধা হবে। তাহলে হিম শব্দটি এই সেন্টেন্সে অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। আর হিম যে ব্যক্তি, ক্যাপ্টেন কিন্তু একই ব্যক্তি। হিম এবং ক্যাপ্টেন একই ব্যক্তিকে নির্দেশ করছে। উই মেড হিম, আমরা তাকে বানালাম ক্যাপ্টেন। তাহলে ক্যাপ্টেন যে ব্যক্তি, হিমও কিন্তু একই ব্যক্তি। ক্যাপ্টেন এবং হিম একই ব্যক্তিকে নির্দেশ করছে বা বোঝাচ্ছে। সুতরাং এই ক্যাপ্টেন শব্দটি হিম শব্দটির একটা কমপ্লিমেন্ট। ক্যাপ্টেন শব্দটি হিমের কি কমপ্লিমেন্ট? হিমের কমপ্লিমেন্ট। আর হিম শব্দটি যেহেতু একটু অবজেক্ট, হিম শব্দটি কি এই সেন্টেন্সে অবজেক্ট, সুতরাং এটাকে অবজেক্টিভ কমপ্লিমেন্টও বলা যাবে। অবজেক্টিভ কমপ্লিমেন্ট, অবজেক্টিভ কমপ্লিমেন্ট বা অবজেক্ট কমপ্লিমেন্ট বলা যাবে। এবং যেহেতু এটা একটা নাউন, এটাকে নাউন কমপ্লিমেন্টও বলা যাবে। তাহলে এটাকে কি বলা যাবে? কমপ্লিমেন্ট বলা যাবে, অবজেক্টিভ কমপ্লিমেন্ট বলা যাবে, অথবা নাউন কমপ্লিমেন্টও বলা যাবে। আসসালামু আলাইকুম।